আসরের সালাতের গুরুত্ব ও ফজিলত, আসরের সঠিক ওয়াক্ত, পাশাপাশি যদি এইরকম পরিবেশ যদি হয়, আউয়াল ওয়াক্ত যদি না পাওয়া যায়, তাহলে আমরা কী করব? এই কোরআন এবং হাদিস দলিল ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক ইনায়েত করেন, তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মওলানা রব্বুল আলামিন সালাতের ব্যাপারে বলছেন, হাফিজু আলাস সালাত, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 238 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাত, হাফিজু পুরো সংরক্ষণ করে, হেফাজত করো। এটা কিন্তু আমরা বাংলা ভাষায় বলি, আল্লাহ আপনাকে হেফাজত করুন, হেফাজতে রাখুন। হেফাজত মানে কি? সংরক্ষণ করুন, তাকে নিরাপত্তা দিন। আল্লাহ হাফিজু আলাস সালাত, যত রকম সালাত রয়েছে, ফরজ সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হও, সংরক্ষণ করো, যথাসময়ে আদায় করো। যত সময় আদায় করো, হেফাজত করা মানে নির্ধারিত সময়ে আদায় করা, আউয়াল ওয়াক্তে আদায় করা, প্রথম দিকেই আদায় করা, এটা হেফাজত, হাফিজ, সংরক্ষণ করা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সালাতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি যত্নবান। 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান তো হবে, এমনকি মধ্যবর্তী সালাতের প্রতি যত্নবান হবে। মধ্যবর্তী সালাত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহলে মধ্যের সালাতের নাম কি হবে? আসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসরের সালাতের প্রতি বেশি যত্নবান হবে। যেই সালাতের প্রতি আল্লাহ বেশি যত্নবান হতে বললেন, সেই সালাতই আমরা লেট করে আদায় করি। সবচাইতে বেশি লেটযোগ্য সালাত যেটা, সেটা হচ্ছে আসরের সালাত। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলতেছেন, তোমরা এই সালাতের প্রতি বেশি যত্নবান হবে। যেটা তারা আদেশ করলে সেটাই আমরা লেটে আদায় করতেছি। আর এটা নিয়ে মারামারি, এটা নিয়ে গণ্ডগোল, এটা নিয়ে ফতোয়া হচ্ছে এই সালাতের ব্যাপারে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছে? কেন এই সালাতের প্রতি এত যত্নবান? কেন এত যত্ন? আমরা অনেকে কিন্তু যে কোনো কাজে যাওয়ার সময় লেট করি, অনেক ক্ষেত্রে লেট করি। যে কোনো একটা কাজে গেলাম, মনে করেন এখানে জুমার খুতবা শুরু হয়েছে 12:30 থেকে, আসবেন আপনি 1:10 মিনিটে, লেট, সালাতের জন্য আসতে লেট করেছে। কিন্তু ফেরেশতারা কি লেট করে নাকি? আল্লাহর অর্ডার পালন করতে ফেরেশতারা লেট করে? তারা কি আউয়াল ওয়াক্তে আসবে না শেষ ওয়াক্তে আসবে? কথা বোঝার চেষ্টা করবে। ফেরেশতারা লেট করবে না, আমরা লেট করতে পারি, মাগরিবের আগে আসরের সালাত আদায় করতে পারি। ফেরেশতা কি ওই শেষে আসবে না আউয়াল ওয়াক্তে আসবে? প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালা ইয়াতাআক্কাবুনা ফীকুম মালাইকাতু বিল-লাইলি ওয়াল মালাইকাতু বিন-নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতাগণ, মালাইকা ফেরেশতাগণ পালাবদল করে তোমাদের নিকট আগমন করে। একদল দিনের বেলায় আসে, একদল রাতের বেলায় আসে। আল্লাহ রাসূল বলছেন পালাবদল করে আসে। আমরা শুধু মনে করি কেরামান কাতিবিন। কেরামান শব্দের আবেদন করছে সম্মানী, কাতিবিন মানে লেখক বিন্দু, লেখকগণ। ফেরেশতা কেরামান কিন্তু একজন কেরামেন আর একজন কাতিবিন এরকম নয়, অসংখ্য লেখক বিন্দু রয়েছে, অসংখ্য ফেরেশতা রয়েছে বান্দার আমলনামা লেখার জন্য। আর এরা পালাবদল করে, কি করে? পালাবদল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়াইয়াজতামিউনা ফি সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসরি। তাহলে মানুষের আমলনামা লিপিবদ্ধ করার জন্য, এই বান্দার আমলনামা লিপিবদ্ধ করার জন্য, দেখাশোনা করার জন্য দিনে রাতে 2 বার ফেরেশতা আসেন, এসে তার কি করে? পালাবদল করেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলা যেটা আসে রাতের সালাত সেটা হচ্ছে ফজরের সালাত, আর দিনের বেলা যে ফেরেশতা সেটা হচ্ছে আসরের সালাত। এই 2 সময়, ফজর এবং আসরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতার দল তারা একত্রিত হয়। তারপরে সুম্মা ইয়াখরুজুল লাযিনা বাআতু ফীকুম ওয়া ইয়াসআলুহুম ওয়া হুম আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন নিকট যখন এই সমস্ত ফেরেশতারা উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চাইতে অধিক অবগত, জানার পরেও ফেরেশতাগণকে জিজ্ঞাসা করে, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসো? তোমাদের আসলে অমুক বান্দার নিকট থেকে আসলে তাকে কি অবস্থায় রেখে আসে? কে জিজ্ঞাসা করতেছে? আল্লাহ। কাদেরকে? ফেরেশতাগণদেরকে। তারপরে আল্লাহ নিজে বলছেন, ওয়াহু আ'লাম, অথচ রাসূল ওয়াহু আ'লাম, আল্লাহ তার সাথে কি ভালো জানেন, ফেরেশতার সাথে ভালো জানেন।
তার বান্দাকে কি অবস্থা তিনি রেখেছেন তারপরও জিজ্ঞাসা করেন। জানার পর আমরা অনেক বেশি জিজ্ঞাসা করি না, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন। তখন কি বলতেছেন? ফায়াকুলু, তখন এই সমস্ত ফেরেশতারা বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আমি তাদেরকে যে অবস্থায় রেখে এসেছি সালাতরত অবস্থায়, আর আমরা তারা গিয়ে যেখানে বুঝছেন তারাও যে অবস্থায় পেয়েছেন সালাতরত অবস্থায়। অর্থাৎ আসরের যখন আপনি সালাত আদায় করেন তখন একদল ফেরেশতা আসে, আরেকদল ফেরেশতা উঠে যায়। ফজরের সময় যখন সালাত আদায়কারী যখন সালাত পড়তেছেন এমন অবস্থায় ফেরেশতা আসে, এমন অবস্থায় আরেক দল উঠে যায়। এইরকমভাবে পালা বদল করে যে হাদিসটা সহিহ বুখারী 2323, 7429, 7486, সহিহ মুসলিম, আবু দাউদ, আহমদ, অনেক হাদিসটা আছে। আসরের সালাতের গুরুত্ব এই জন্য যে স্বয়ং ফেরেশতারা এই সময় পালা বদল করে, আর আল্লাহ তার বান্দাকে দেখতে চান যে আমার বান্দা যেন সালাতরত অবস্থায় ফেরেশতারা যেন পালা বদল করতে পারে। তাহলে সালাতরত অবস্থায় অবশ্যই ফেরেশতা আউয়াল ওয়াক্তয় আসবেন। এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। আসরের সালাতের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তো নিজে বললেন, বিশেষ করে আসরের সালাতের প্রতি যত্নবান হও, যথাসময়ে আদায় করো। কারণ প্রখ্যাত সাহাবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাত, যে ব্যক্তি দুই শীতে ফজর এবং আসরের সালাত আদায় করবে, শীতের সময় যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এত গুরুত্ব আসরের সালাতের ব্যাপারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের পূর্বে কি সালাত? ফজর। সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাত, এবং সূর্য অস্তের পূর্বে কোন সালাত? আসরের সালাত। যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাত, যে ব্যক্তি সূর্য অস্তের পূর্বে আসরের সালাত আদায় করবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কত গুরুত্ব আসরের সালাতের ব্যাপারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন তোমরা আসরের সালাতের প্রতি যত্নবান হও, যত্নবান যদি না হন কি হবে? শয়তান এখানে সুযোগ নিয়েছেন যে আসরের সালাত যেন আউয়াল ওয়াক্তে সে যেন পড়তে না পারে, যার কারণে মাগরিবের একটু আগে গিয়ে সালাত আদায় করে 4-5টা ঠক্কর মেরে উড়ে চলে যায়, মুনাফিকের সালাতের নেই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইফরাইদা ফি আজওয়াতিন ফি ইয়াউমিন ফাকালা বি বাকি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতুল আসর, কোনো ব্যক্তি তারাক মানে কি? তরক মানে নির্ধারিত সময় না পড়ে অন্য সময় আদায় করা, কাজা বুঝি না আমরা? মনে করি জোহরের সালাত আদায় করতে আমরা পারলাম না নির্ধারিত সময়, এই কাজাটা আমরা আদায় করি কোন সময়? আসরের সময় না, বা যে কোনো একটা সময় আমরা আদায় করে নিচ্ছি। যে তরক করলো, ইচ্ছাকৃত তরক করলো, সে এখন বাদ দেয়নি, কিন্তু পুরোটাই বাদ দেয়নি, তরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান তারাকা সালাতুল আসরি, যে আসরের সালাত তরক করলো, নির্ধারিত সময় আদায় করলো না, ফাকাদ হাবিতা আমালুহু, সহিহ বুখারী 553 নম্বর। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জিন্দেগির ফাকাদ হাবিতা আমালুহু, তার জিন্দেগির যত আমল করেছে সমস্ত আমল নষ্ট হয়ে গেল। কত কঠিন দেখো, ফজরের সালাত নষ্ট হয়ে গেল আসরের সালাত আদায় না করার কারণে, জোহরের সালাত নষ্ট হয়ে গেল আসরের সালাত নির্ধারিত সময় আদায় না করার কারণে, মাগরিবের সালাতের আমল নষ্ট হয়ে গেল নির্ধারিত সময় আসরের সালাত আদায় না করার কারণে, ইশার সালাত নষ্ট হয়ে গেল। সারাটা দিন যা কিছু আমল করলো, তখন আবিদা আমল, যা কিছু আমল করেছে সমস্ত আমল নষ্ট হয়ে গেল আসরের সালাত নির্ধারিত সময় আদায় না করা। কত গুরুত্ব আসরের সালাত, কখন আমরা ভেবে দেখেছি কত যে গুরুত্ব, এত গুরুত্ব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্নামা উরিদা আহলুহু ওয়া মালুহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের সালাত কাজা করলো, আদায় করলো না, সে যেন তার পরিবারকে ধ্বংস করে ফেলে দিল, সেই ব্যক্তি তার ধন সম্পদকে ধ্বংস করে ফেলে। কত কঠিন ব্যাপার।
পরিবারের জন্য আপনি আসরের সালাত আদায় করলেন না, অথচ রাসূল বলতেছেন যেহেতু পরিবারের জন্য আসরের সালাত নির্ধারিত আদায় করতে পারলো না, ধন সম্পদের জন্য নির্ধারিত আসরের সালাত আদায় করতে পারলো না, অথচ ওর পরিবার ধ্বংস হয়ে গেল, ওই ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস নম্বর 626 নম্বর হাদিস, এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ মুসলিম 1291 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সর্বোত্তম আমল হলো ওই আমল নামাজকে তার নির্ধারিত সময়ে শুরুতেই আদায় করা। নামাজ তার নির্ধারিত সময়ে শুরুতে কি আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। সহিহ বুখারী 527 নম্বর হাদিস। এ সমস্ত হাদিসের মাধ্যমে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে নির্ধারিত সময়ে যদি আমরা সালাত যদি আদায় না করি, বিশেষ করে আসরের সালাত যদি আদায় না করি, আমাদের সমস্ত আমল বাতিল নষ্ট হয়ে যায়, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। নির্ধারিত সময়ে যদি আসরের সালাত যদি আদায় যদি না করি, তাহলে আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের পরিবারে বারাকাত পাবেন না। নির্ধারিত সময় যদি আসরের সালাত যদি আদায় না করেন, সারাটা দিন আপনি ব্যবসায় বাণিজ্য যে যা কিছু করেছেন, যা কিছু ধন সম্পদ উপার্জন করেছেন, সমস্ত উপার্জন যে বারাকাত উঠে যাবে, আল্লাহর পক্ষ থেকে যে বারাকাত করেছে সেই বারাকাতটা উঠে যাবে। সেই ধন সম্পদ আপনার আজ হলেও ক্ষতি করবে, কাল হলেও ক্ষতি করবে, এটা আপনার ধ্বংসযোগ্য ধ্বংস। আসরের সালাতের এত গুরুত্ব, অবশ্যই আসরের সালাত নিয়ে আমরা মারামারি করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আসরের নামাজের ব্যাপারে তোমরা বিশেষভাবে সতর্ক থাকো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আসরের নামাজের ব্যাপারে তোমরা বিশেষভাবে সতর্ক থাকো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে ব্যক্তি আসরের সালাত নষ্ট করল, নষ্ট মানে কি, নষ্ট নির্ধারিত সময় আদায় না করলো। হাসান বসরি বলতেছেন যে ব্যক্তি আসরের সালাত নষ্ট করলো, সে অন্য নামাজগুলো আরো বেশি নষ্ট করলো, সে অন্য নামাজগুলো আরো কি করলো, বেশি নষ্ট করলো। কি জন্য? আসরের সালাত যদি আদায় না করে অন্যান্য আমল কি নষ্ট, বাতিল হয়ে গেল। বাকি 4 ওয়াক্ত সালাত নির্ধারিত সময় আদায় করলেন, আসরের সালাত আদায় করলেন না। হাসান বসরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে যে আপনার সমস্ত আমলই নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল। ইব্রাহিম ইবনে নাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন সালাতগণ আসরের সালাত দেরিতে আদায় করাকে তারা মনে করতেন হচ্ছে অবহেলা করছে, আদায় করে অবহেলা করে এটা আদায় করছে, এটা হচ্ছে অবহেলার। আল্লাহর নিকট ইবাদত করবেন, অবহেলা করেছে ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাই বলছেন যে সালাতগণ আসরের সালাত দেরিতে আদায় করাকে তারা অবহেলা করে আমার ইচ্ছা হলে এই সময় আছে আরো তো সময় আছে, এরকম অবহেলা করে এসে আসরের সালাত সূর্যাস্তের একটু পূর্বে আদায় করছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তা মালিকে তিনি বলতেছেন আসরের নামাজ দেরিতে করার মধ্যে কোনো কল্যাণ, কোনো ফায়দা নেই, এর জন্য যে কোনো ফায়দা আছে, ফায়দা নেই। তাই বলতেছে যে আমরা যে দেরিতে আদায় করছি ইমামের নাম দিয়ে, মাযহাবের নাম দিয়ে, অথচ ইমাম মালিক তিনি বলতেছেন আসরের সালাত দেরিতে আদায় করাতে বিন্দু পরিমাণ ফায়দা নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ফাতওয়াতে বলতেছেন আসরের নামাজ তাড়াতাড়ি আদায় করা হচ্ছে আমাদের কাছে বেশি প্রিয় কাজ, ভালো কাজ। আমরা পছন্দ করতাম আসরের সালাত দ্রুত আদায়, তাড়াতাড়ি আদায় করা। আসরের সালাত আহলে হাদিসরাও তাড়াতাড়ি আদায় করা, ইফতারের সময় ঠিকই তাড়াতাড়ি আদায় করা। ইফতারের হাদিস মানেন, এই হাদিস কেন মানে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আহলে হাদিস মসজিদও অনেক মসজিদ দেরিতে আদায় করে, অনেক দেরিতে আদায় করে, যেন এটা বর্জন করতে হবে। আউয়াল ওয়াক্তে আদায় করতে কে কি ভাবলো সেটা দেখার আমাদের বিষয় নয়। আউয়াল ওয়াক্ত কোনটা এটা আমরা দেখি, আউয়াল ওয়াক্ত কোন সময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর নিকট জিবরাইল আলাইহিস সালাম 2 বার আমাদের ইমামতি করছে। কে ইমামতি করছে? জিবরাইল। কে ইমামতি করেছেন? জিবরাইল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিন্তু মুসলিম ইমামকে জিবরাইল 2 বার তিনি আমাদেরকে নিয়ে সালাত আদায় করছেন। 2 দিন তিনি সালাত আদায় করছেন। আমি প্রত্যেকটা সালাতের ওয়াক্ত পুরো অনেক লম্বা হাদিস, ফজর কিভাবে করেছেন, জোহর কিভাবে করেছেন, যেহেতু আসর রিলেটেড তাই বলতেছি। তিনি আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন প্রত্যেক বস্তুর ছায়া যখন সমপরিমাণ, এই লাঠির পরিমাণ যখন একটা ছায়া দেবে, এটা হচ্ছে আসর আউয়াল কি ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত। একটা ছায়া 1 গুণ যখন হয়, লাঠির ছায়া যে কোনো বস্তুর ছায়া 1 গুণ যেটা হয়, তখন থেকে আসর ওয়াক্ত শুরু হয়। জিবরাইল আলাইহিস সালাম এই সময়টা তিনি আসরের সালাত আদায় করালেন দ্বিতীয়বার, পরের ছায়ার সমান, অর্থাৎ 2 গুণ যায়। এ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। কিসের ওয়াক্ত থাকে? জোহরের ওয়াক্ত শেষ হলে আসরের ওয়াক্ত
শুরু হয়, তাহলে এর সমপরিমাণ ছায়া যদি যায় তাহলে জোহরটা কী হয়ে গেল? শেষ হয়ে গেল। আর আসরটা কী হয়ে গেল? শুরু হয়ে গেল। তাহলে জোহরের শেষ ওয়াক্তে তিনি সালাত আদায় করালেন, মানে দেখাচ্ছেন, নিয়মটা দেখাচ্ছেন যে শুরু কীভাবে হয় এবং জোহরের শেষ ওয়াক্ত কীভাবে হয়, আসরের শুরুটা কীভাবে হয়, শেষ ওয়াক্ত কীভাবে হয়। তিনি বলছেন, তিনি আমাদেরকে নিয়ে আসরের সালাত আদায় করলেন যখন ছায়া তার দ্বিগুণ হলো। কয় গুণ হলো? ছায়া দ্বিগুণ হলো। একটা মানুষের ছায়া যদি 2 গুণ যদি বৃদ্ধি পায় আসরের শেষ ওয়াক্ত, আসরের শেষ ওয়াক্ত তিনি আমাদেরকে নিয়ে মাগরিব, তার মাগরিব এশা ইত্যাদি বিস্তারিত বর্ণনা করুন। যে হাদিসটা রয়েছে আপনার আবু দাউদ 393 নম্বর হাদিস, যে কোনো একটা কাঠি 1 গুণ ছায়া গেলে আসরের আউয়াল ওয়াক্ত শুরু হয়, যে কোনো একটা কাঠির বা বস্তু 2 গুণ ছায়া গেলে আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। কিন্তু একটা বিষয় আছে, অনেক হাদিস থেকে যেগুলো আমরা পাই যে মাগরিবের আগ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে। এই যে সাফা, যে হলুদ বর্ণ যে রেখা দেয় সূর্যের, এর আগ পর্যন্ত আসরের ওয়াক্ত থাকে, অনেক হাদিসে পাই। কিন্তু প্রথম আউয়াল ওয়াক্ত হচ্ছে 1 কাঠি পরিমাণ, আর দ্বিতীয় শেষ ওয়াক্ত হচ্ছে 2 কাঠি পরিমাণ ছায়া। কি ছায়া? এই যে মত দুইটা পেলাম, হাদিস একটাই। হাদিস কয়টা? একই হাদিসে কিন্তু উল্লেখ করা হয়। এরকম নয় যে এক হাদিসে রয়েছে 1 কাঠি পরিমাণ, 1 কাঠি ছায়া পরিমাণ, আর এক হাদিসে রয়েছে 2 কাঠি ছায়া। এরকম এক হাদিসে, একই হাদিসে 2 দিনের সালাতের নিয়ম বর্ণনা করে। তাহলে কি এটা নিয়ে মতামত করার দরকার আছে? স্পষ্ট, হাদিস তো স্পষ্ট। কিন্তু ইমাম শাফি মালিকি হাম্বলি এদের ফতোয়া হচ্ছে, জমহুর আলেমদের মত হচ্ছে, কোনো বস্তুর ছায়া নিজের সমান 1 গুণ যদি হয় তখনই আসরের সর্বপ্রথম আউয়াল ওয়াক্ত শুরু। সমস্ত ইমামদের মত, শুধুমাত্র ইমাম আবু হানিফা এর মতে 2 গুণ যদি হয় তাহলে আসরের ওয়াক্ত কি শুরু হয়, যার কারণে হানাফিদরা একটু দেরি ছিল। হাদিস একটাই, উপরে বর্ণনা করলেন, নিচেও দ্বিতীয় দিনের বর্ণনা করলেন। এটা নিয়ে মতানক্য করা আসলে বড় কথা হচ্ছে ইমাম আবু হানিফা বলেছেন কিনা এরই তো কোনো নিশ্চয় নাম দিয়েছ। আমি আমার দাদার বাপকে দেখি, আমি আমার দাদার বাপের নাম হচ্ছে তুফানু, তুফানু, তাকে আমি কোনোদিন দেখিনি। এখন যদি বলি তুফানু এই কাজ করতে, এটা কি আমারটা শুদ্ধ হলো? আপনার বলে এই বেটা তুই বা দাদার বাপকে দেখিস আর উনি ওই কাজ করতে শূন্য করে নি, তাহলে আমাকে বর্ণনা করা হবে এইভাবে যে আমি শুনেছি আমার দাদার কাছ থেকে, দাদা শুনেছে আমার বাপ, আমি আমার বাপের কাছ থেকে শুনেছি। একে বলে হাদিসের সনদ। কি বলা হয়? সনদ। যত হাদিস রেওয়ায়াত করেছে এইরকম, আমি শুনেছি অমুক হতে অমুক, শুনেছি অমুক হতে অমুক, এবার তাবিঈন থেকে, সাহাবী থেকে, তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এইরকম একটা বলে সনদ। সনদে যদি মাঝখানে কেউ যদি বাদ করে দেয় আর উনি যদি ওর জামানা যদি না পায়, তাহলে ওই হাদিসকে বলা হয় এই হাদিসের জাল। এই হাদিস জাল, এর বানানো হাদিস। একজন রাবী যদি বাদ করে দেয়, আমি শুনেছি মুজাম্মিল ভাইয়ের কাছ থেকে, বললাম মুজাম্মিল ভাইয়ের জামানাই পাই, তাহলে ওই হাদিসটাকে কি বলে? জাল। অথচ ইমাম আবু হানিফা 150 হিজরিতে মারা গেছে, 80 হিজরিতে জন্ম, আর 150 হিজরিতে ইন্তেকাল করেছে। তার মৃত্যুর 400 বছর পরে হেদায়ের কিতাব লেখাচ্ছে, বই লেখাচ্ছে, কুতুবি হেদায়েত দেখায়। দেখুন 400 বছর পরে ইমাম আবু হানিফা দিয়ে বই লেখাচ্ছে, পালা ইমাম আবু হানিফা বলেছেন। এই কথা আসলে ইমাম আবু হানিফা বলেছেন কিনা, তিনি কোনো জামানা পেয়েছেন? এটা নিয়ে মতামত করেছে। আসলে বলেছে না, আমার বিশ্বাস ইমাম আবু হানিফা এই কথা বলতে পারেন না যে হাদিস প্রথম অংশ ছেড়ে দিয়ে দ্বিতীয় অংশটা আমলটি করতে পারেন না, অবশ্যই তিনি পারেন না। সুতরাং আমার বোঝার তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। একটা হাদিসের প্রতি গুরুত্ব দেন, খুবই মনোযোগ সহ শোনার চেষ্টা করবেন। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসস্থানে বাড়িতে গেলেন। কে গেলেন মনে করবেন? আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবী, তিনি তাবী, আর সাহাবী হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন তাবী গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি। তারপরে তিনি বলছেন, আর বাড়িটি ছিল মসজিদের পাশেই অবস্থিত। তার বাড়ি ছিল মসজিদের পাশে কি অবস্থিত। তারপর তিনি বলতেছেন, তিনি আলা ইবনে আব্দুর রহমান তখন সবে মাত্র জোহরের সালাত আদায় করে এসেছেন। আলা ইবনে আব্দুর রহমান, কে? আলা ইবনে আব্দুর রহমান জোহরের সালাত আদায় করে কার বাড়িতে গিয়েছেন? আনাস এর বাড়িতে সবে মাত্র এসেছেন। আলা ইবনে আব্দুর রহমান বললেন, আমরা তার আনাস ইবনে মালিকের কাছে গেলে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলা ইবনে আব্দুর রহমান, এবং আব্দুর রহমান তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আসরের সালাত আদায় করেছো? কিসের সালাত? এরা করে গেছে কিসের সালাত? জোহরের সালাত, মানে শেষ ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে, মানে শেষ ওয়াক্তে আদায় করে আনাসের কাছে গেছেন। আনাস মনে করেন তারা আসরের সালাত আদায় করেছে। তাই বলতেছেন, তোমরা কি আসরের সালাত আদায় করছো? আমরা জবাবে তাকে বললাম, আমরা এইমাত্র জোহরের সালাত আদায় করে আসলাম, এইমাত্র জোহরের সালাত আদায় করে আসলাম। এই কথা শুনে তিনি বললেন, যাও আসরের সালাত আদায় করো, তার কাছে ফিরে। তিনি বলেন, যাও আসরের সালাত আদায় করে আসো। তিনি বললেন, জোহরের শেষ ওয়াক্তে আদায় করে যখন শেষ হয় তখন আসরের ওয়াক্ত কি হয়ে যায়? শুরু হয়ে যায়। আর শেষের দিকে আদায় করার কারণে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আবার কী করো? আসরের সালাত আদায় করে আসো। অথবা আমরা গিয়ে আসরের সালাত আদায় করে তার কাছে ফিরে আসলে তিনি বললেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কে বলতেছেন? আনাস সাহাবী, সরাসরি রাসূলের সাথে সালাত আদায় তিনি করেছেন। এবং তিনি বলতেছেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ওই সালাত হচ্ছে মুনাফিকের সালাত, ওই সালাত হচ্ছে মুনাফিকের সালাত। মনোযোগ সহকারে শুনবেন, হাদিসটা বুঝবেন। ওই সালাত হচ্ছে মুনাফিকের সালাত, যে বসে বসে সূর্যের প্রতি তাকাতে থাকে, এই সূর্যের দিকে তাকাচ্ছে, কখন আসরের সময় হবে, কখন সূর্য হেলে যাবে, কখন একটু বরণ দেবে, এইরকম তিনি বলছেন যে সূর্যের প্রতি তাকাতে থাকে। আর যখন তা অস্তপায় হয়ে যায়, মানে নিবু নিবু শেষ হয়ে যাচ্ছে, এমন মুহূর্ত হয়ে যায়, তখন উঠে গিয়ে 4 বার 4 ঠোকর মারে, মানে দ্রুত, সময় তো শেষ, সময় শেষ, দ্রুত আদায় করতেছে। দেখবেন ওই সমস্ত ব্যক্তিরা দ্রুতই আদায়, এই ভাই সময় নাই, সময় নেই, সময় চলে যাচ্ছে, আসল সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসতেছে, উঁচু করে 4 ঠুকর মারতেছে। রাসূল বলতেছেন, যে 4 বার 4 ঠুকর মারি আসে, এইভাবে সে আল্লাহকে কমই স্মরণ করতে পারে, আল্লাহকে মন দিয়ে অন্তর দিয়ে স্মরণ করতে পারে না। যে হাদিস রয়েছে আপনার সহিহ মুসলিম 1299, আন্তর্জাতিক নম্বর 622 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন স্থাপন সহিহ বুখারী 1286 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করতেছে, যারা দেরিতে সালাত আদায় করে, সূর্যের দিকে তাকে সালাত আদায় করে, অস্তমিতের পূর্বে সালাত আদায় করে, রাসূলের হাদিস প্রমাণ করেছেন কার সালাত? কি বলবেন এটাকে? কি বলবেন? আমি বললাম তো দোষ, আমি বললাম দোষ না, হাদিস বলতেছে। সহিহ মুসলিমের বর্ণনা জাল হওয়ার কোনো সম্ভব নাই। বুখারী মুসলিম সহিহ, কোরআনের পরে যার স্থান উল্লেখ করা হয়, সে সহিহ মুসলিমের বর্ণনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এখন যে উল্লেখ্য যে বিষয়, আমরা যারা আউয়াল ওয়াক্তের সালাত আদায় করতে চাই, কিন্তু অনেক হানাফি মসজিদ বলেন, অন্যান্য মসজিদ বলেন, একদম মাগরিবের আধা ঘন্টা পরে তারা জামাতের সহিত সালাত আদায় করে। সেই ক্ষেত্রে আমরা কি, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তার ঘরে নামাজ পড়ে ফেলেছে, মানে আউয়াল ওয়াক্তে ঘরে নামাজ পড়বে, আউয়াল ওয়াক্তে ঘরে নামাজ পড়বেন। যেই মসজিদে 5টার পরে আসরের সালাত শুরু হচ্ছে, আসরের আউয়াল ওয়াক্ত 3:30টায়, আসরের আউয়াল ওয়াক্ত 3:30টায়। কিন্তু যেই মসজিদে আপনি জামাতের সহিত আদায় করতে চান, তাহলে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। জামাতের সাথে আদায় করতে চান, কিন্তু ওখানকার জামাত হচ্ছে 5:30টায় বা 5টায়, শেষের দিকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কী করবেন? আউয়াল ওয়াক্ত 3:30টায়, সেই ক্ষেত্রে আপনি বাসাতে আউয়াল ওয়াক্ত কী করবেন? আদায় করবেন। রাসূল বলতেছেন আদায় করবেন। তারপরে ইমামের সাথে যদি নামাজ পায়, তারপরে মসজিদে এসে যদি ইমামের সাথে যদি নামাজ পায়, সে যেন তার সাথে নামাজ পড়ে, তার সাথে নামাজ পড়ে, এটি তার জন্য নফল হিসাবে গণ্য। কী হিসাবে? নফল হিসাবে গণ্য। হাদিস আবু দাউদ 5574, 575, তিরমিজি 219 নম্বর হাদিস। আর একটা হাদিস বলে আমরা আলোচনা শেষের দিকে নিয়ে যাবো। জাবের ইবনে ইয়াজিদ ইবনে আসওয়াদ তার পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন তিনি যুবক বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সালাত আদায় করেন। যুবক বয়সে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সালাত আদায় করেন। সালাত শেষে দেখা গেল 2 জন লোক সালাত আদায় না করে মসজিদের কোণে বসে আছে। একটা জামাত কমপ্লিট করতে গেলে আনুমানিক 3টা লোক লাগে, একজন ইমাম সামনে থাকে, 2 জন পিছনে থাকে। তো 2টা লোক সালাত আদায় না করে মসজিদের এক কোণে বসে আছে, এই আশায় যে আরেকটা লোক আসলে জামাতের সাথে কী করবে? সালাত আদায় করবে। তাদের ধারণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই সাহাবীদের ধারণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন। তারা এইরকম অবস্থা আসলে যে ভয়ে তাদের 5 জনের মাংস কাঁপছিল, মনে রাসূল ডাকলেন, এদিকে আসো, বসে আছেন মসজিদে। তো বলছেন 5 জনের মাংস কাঁপতেছে ভয়ে, রাসূল ডাকতেছেন, বাপরে বাপ, কি নাই কি করতে পারে, কি না কি বলবে, ভয়ে কাঁপতেছে। যদি একজন আলিম মানুষ, বড় মানুষ যদি আপনার বিরুদ্ধে নামাজ পড়ে বা
মসজিদে কোনো এক জায়গায় বসে তারপর ডাকা এদিকে আসো, ভয় লাগছে না অটোমেটিক? তার মতন যে বাজার মাংস আমার কাঁপতেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নাই বলেন, তিনি বললেন আমাদের সাথে সালাত আদায় করতে কোনো জিনিস তোমাদেরকে বাধা দিয়েছে না। অর্থাৎ তারা মসজিদের কোনায় বসা ছিলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে জামাতের সহিত আসরের সালাত আদায় করলেন, কিন্তু তারা আদায় না করে মসজিদের কোনায় বসে আছে। হাদিসটা বুঝতে পেরেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আসরের সালাত আদায় করলেন, ওরা যে বাড়ি আদায় করে এসেছে আসরের সালাত, তারা তো আসর নাই, আছে নাই, কারণ মসজিদের কোনায় বসে আছে। নামাজ পড়ে রাসূল ডেকেছে, ভয় লাগারই বিষয় যে আমরা তো আমাদের সালাত আদায় করলাম না গো, আর রাসূল ডাকতেছে, তাই পাঁচজনের মাংস লড়তেছে, কাঁপতেছে ভয়, তাই বলছেন। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন তোমাদেরকে কিসে বাধা দিল আমাদের সাথে জামাতের সহিত সালাত আদায় করবে? তারা বলল আমরা তো ঘরে সালাত আদায় করছি, স্পষ্ট আছে, আমরা তো ঘরে সালাত আদায় করেছি। তিনি বললেন তোমরা এইরূপ করবে না, তোমরা এইরূপ করবে না, তোমাদের কেউ ঘরে সালাত আদায়ের পর ইমামকে এসে সালাত আদায়রত অবস্থায় যদি পায়, সে যেন তার সাথে জামাতের সহিত সালাত আদায় করে, যা তার জন্য নফল হিসেবে করল। আর স্পষ্ট আবু দাউদ 575 নম্বরে যে অসংখ্য হাদিসের মধ্যে হাদিসগুলো রয়েছে, হাদিস প্রমাণ করতেছে আউয়াল ওয়াক্ত সালাতের এতই গুরুত্ব, যদি মসজিদে জামাতের সহিত যদি আদায় করতে নাও পারেন, বাসাতে পড়ে এসে যদি আবার যদি আপনি জামাতের যদি সব নিতে চান, এসে অন্তত জামাতের শরীক হয়ে নফল সালাত আদায়। একদিকে আউয়াল ওয়াক্তের গুরুত্ব বোঝানো হলো, অপরদিকে জামাতেরও গুরুত্ব বোঝানো। আউয়াল ওয়াক্তেও গুরুত্ব রয়েছে, জামাতেরও গুরুত্ব রয়েছে, দুইটাই আপনি পালন করতে পারেন, আমল করতে পারেন, দুইটার কোনো একটা ছাড়া যাবে না। সে সপ্তাহে আসর সালাত আদায় আপনি করতে পারবেন না, বর্জন করবেন, এগুলো দুনিয়ার সাথে করতেছে, দুনিয়ার সাথে করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে ওয়াল আস, সময়ের কসম, কালের কসম, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতর রয়েছে। আসর, এই যে আসর সালাত, যেটা হলো আসর শব্দটি উল্লেখ করা হয়েছে, আসরের সালাত নির্ধারিত সময় আদায় না করার কারণ সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। আসরের সালাত স্পষ্ট, আসরের সালাত নির্ধারিত সময় আদায় না করে, ইন্নাল ইনসান, ইনসান মানে মানুষ, মানুষ কোরআনে তিনভাবে বলা হয়েছে, নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, বাশারুন মানে মানুষ। ইনসান বলা হয় ওই মানুষকে যে ব্যক্তি ভালোবাসায় মত্ত, ভালোবাসা যার ভিতরে আছে এমন ব্যক্তিকে বলা হয় ইনসান। আর রক্তে গড়া মাংসের যে মানুষ তাকে বলা হয় বাশার, ওটা মানেও মানুষ। ইনসান মানুষ মানে যে ভালোবাসে, ভালোবাসতে পারে। কিসের প্রতি ভালোবাসা? সন্তানের প্রতি ভালোবাসা। কিসের প্রতি ভালোবাসা? ধন সম্পদের প্রতি ভালোবাসা। কিসের প্রতি ভালোবাসা? পরিবারের প্রতি ভালোবাসা। পরিবারের প্রতি ভালোবাসা টিকাতে গিয়ে, ধন সম্পদের প্রতি ভালোবাসা টিকাতে গিয়ে এই ইনসান, এই মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই মানুষ জাতি ক্ষতির ভিতর নিমজ্জিত। আসরের সালাত নির্ধারিত সময় আদায় করতে পারেন না মানে কোনো না কারোর প্রতি আপনি অগ্রাধিকার দিয়েছেন, তার প্রতি ভালোবেসেছেন। ব্যবসার জন্য হয়তো আসরের সালাতকে নির্ধারিত সময় আদায় করতে পারতেছেন না, অথবা পরিবারের জন্য নির্ধারিত সময় আদায় করতে পারছেন না, অথবা আপনি ঘুমকে ভালোবাসেন, ভালোবেসে ঘুমিয়ে গেছেন, এর জন্য আসরের সালাত নির্ধারিত সময় আদায় করতে পারতেছেন না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সালাত ক্ষতির মধ্যে, আসরের সালাত নির্ধারিত সময় আদায় না করার কারণে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। আর ইমানদারগণ কখনো আসরের সালাত নষ্ট করতে পারে না। বাসাতে হলেও আউয়াল ওয়াক্তে পড়ে এসে আবার পুনরায় জামাত আদায় নফল হিসাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আসরের সালাতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। দিনী ভাই, এরা দিনী মুসল্লি, আপনাকে বুঝাতে পারতেছ না আসর ওয়াল আস, আল্লাহ আসরের কসম করতেছেন, আপনার আমার আসর বাজিয়ে গেছে, আমরা কখন লক্ষ্য করতেছি না। আসরের পরে ঘনিয়ে আসে কি? মাগরিব। আসরের পরে ঘনিয়ে আসে মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, হে মানুষ সকল, তোমরা ক্ষতির ভিতর রয়ে যাচ্ছ। এই জন্য আসরের সময় আমরা সব ধরনের খেলায় মত্ত থাকি, আসরের সময় আমরা ব্যবসা বাণিজ্যে মত্ত থাকি, আসরের সময় দুনিয়ার অন্য যাবতীয় কাজে আমরা মত্ত থাকি। আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, তুমি এই সময় পাবে না, খেলায় মত্ত হয়ে পড়েছো, খেলায় মত্ত হয়ে পড়েছো, ব্যবসায় মত্ত হয়ে পড়েছো, কিছুক্ষণের মধ্যে চলে আসবে মাগরিব। মাগরিব মানে হচ্ছে অন্ধকার, মাগরিব মানে হচ্ছে অন্ধকার। তোমার আসর ঘনিয়ে এসেছে, তোমার আসর ঘনিয়ে এসেছে, তোমার সময় ঘনিয়ে এসেছে, তোমার সময়গুলো চলে যাচ্ছে, সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমি আল্লাহ আসরের কসম করে বলছি, তুমি সময়কে মূল্যায়ন করো, সময়ের দিকে লক্ষ্য করো। একটু পরে তো মাগরিব ঘনিয়ে আসবে, মানে তোর মৃত্যু ঘনিয়ে আসবে, তোমার আসরের সময় হয়ে গেছে।
বয়সটা তোমার হয়েছে, সুতরাং আসরের প্রতি লক্ষ্য করে খেলাধুলা বন্ধ করো, আসরের প্রতি লক্ষ্য করে অন্যান্য যা কিছু কাজ রয়েছে এগুলো পরে তুমি সময়কে মূল্যায়ন করো। একটু পরে তোর মাগরিব ঘনিয়ে আসবে, একটু পরে তোর মৃত্যু ঘনিয়ে আসবে, মৃত্যুর পূর্বে তোমার আসরটাকে ঠিক করো, মৃত্যুর পূর্বে তোর সময়টাকে ঠিক করে নাও। সময় যদি ঠিক যদি না করে যদি খেলায় যদি আসর পার করে দেন, খেলায় যদি সময় পার করে দেন, একটু পরে তোর মাগরিব আসবে, একটু পরে তোর মৃত্যু আসবে, সেই সময় পর্যন্ত সময়ের দাম দেয়, সময়ের মূল্য কত, সময়টা আমি কোন পথে ব্যয় করছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আসরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সবাই পড়ছে আল্লাহ আমিন। আমার প্রত্যেকের আসর বেড়ে গেছে, অনেকের 40 বছর বয়স হয়েছে, মানে কি আসরের সময় তার হয়ে গেছে, অনেকের 25 বছর হয়ে গেছে, তার আসরের সময়ের দিকে চলে যাচ্ছে, অনেকের 60 বছর হয়ে গেছে, আসরের সময় পেরিয়ে গেছে, তারপরেও তার হুঁশ ফিরতেছে না। একটু পরে মাগরিব ঘনিয়ে আসবে, সমস্ত কিছু ছেড়ে আমাকে আসল বাড়িতে ফিরে যেতে হবে। সারাটা দিনের ব্যস্ততা পরিহার করে, সারাটা দিনের কর্মগুলো পরিহার করে মাগরিব বেলা আমরা বাসায় যেটুকু ফিরে যাই, দুনিয়ারও যে ব্যস্ততা রয়েছে সমস্ত কিছু বলে আমার কবর নামক যে মাগরিব রয়েছে সেই কবর নামক জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে আসরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ আমিন।